এদেশের একটি সংখ্যা আছে, পার্সেন্টেজ আছে, যে শতকরা কতজন মুসলমান এখানে, শতকরা কতজন হিন্দু, কতজন বৌদ্ধ, কতজন খ্রিস্টান। আমাদের বাংলাদেশের বর্তমান হিসাব অনুযায়ী শতকরা 92, অর্থাৎ 92% যত মানুষ আমরা বাস করছি তার মধ্যে 92% মানুষ আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। অথচ এক সময় এই দেশটার মধ্যে 100% শতভাগ ছিল হিন্দু, শতভাগ ছিল অমুসলিম। এই অমুসলিমদের রাজত্ব চলছিল। আপনারা নাম শুনেছেন যে দেশের মধ্যে গোবিন্দরাজ রাজত্ব করেছিল, তারপরে বীর বিক্রম তিনি রাজত্ব করেছেন, পরশুরাম রাজত্ব করেছেন, লক্ষণ সেন রাজত্ব করেছেন। আমাদের এই বাংলাদেশের খুব কম জায়গা পাওয়া যাবে যেটা ইসলাম অনুযায়ী সে নামগুলো আছে। আপনি যেখানে যাবেন, দেবিদ্বার বলেন, বাঞ্ছারামপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, কতক্ষণ না, নারায়ণগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন, সারা দেশের মধ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা যে অঞ্চলগুলোতে বাস করতেছি, কোনো অঞ্চল এমন পাবেন না যে অঞ্চল মুসলমান কোনো পীর দরবেশ অলির নামে সে অঞ্চলের নাম আছে। বরং হিন্দু ঠাকুর, সন্ন্যাসী যারা আছেন, পুরোহিত যারা আছেন, সেই তাদের নামই কিন্তু এলাকার নামগুলো এখনো বিদ্যমান আছে। সম্মানিত সুধী, ভারতবর্ষে যখন মুসলমানরা শাসন করেন, এই শাসন আমলে বেশ কিছু জায়গার নামের পরিবর্তন করা হয়েছিল। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যেমন চট্টগ্রাম, সীতাগঞ্জ, চাটগা, এই চট্টগ্রামের নাম পরিবর্তন করেছিলেন সম্রাট আওরঙ্গজেব। এটার নাম তিনি দিয়েছিলেন ইসলামাবাদ। কি নাম দিয়েছেন? ইসলামাবাদ। মুসলমান শাসকের সময়কালে এই বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের নাম ইসলামের নাম হিসেবে রাখা হয়। হিন্দু অধ্যুষিত এলাকা আমাদের দেশটা। আমাদের দেশের মধ্যে ব্রাহ্মণ, হিন্দু, পুরোহিত, সন্ন্যাসী, ঠাকুর এত বেশি পরিমাণে যে 100% মানে 100% শতভাগ অমুসলিমরা এই দেশে বাস করেছে। আপনি জানেন, সে অমুসলিমদের অবস্থা ছিল, তাদের রাজত্ব ছিল এত কঠিন যে কোনো মুসলমান যারা সংখ্যালঘু, যাদের সংখ্যা কম, এই মুসলমানরা রাজাদের বাড়ির সামনে দিয়ে যাইতে গেলে পায়ে জুতা পরে যাওয়ার সাহস ছিল না। পায়ে জুতা পরে রাজা বাদশাদের বাড়ির সামনে দিয়ে কোনো মুসলমান পার হবে, অতিক্রম করবে, হাঁটবে, এই সাহসটা ছিল না। পায়ের জুতা খুলে নিয়ে ছাতা মেলা ছাতা, যে ছাতাটা মেলা হয়েছে, খুলে যে ছাতাটি রৌদ্রের থেকে রক্ষা করার জন্য মাথায় ধরা হয়েছে, রাজাদের বাড়ির সামনে দিয়ে গেলে ছাতাটা বন্ধ করে নিতে হতো। কথা কি বুঝতে পারছেন? তাহলে জুতা হাতে নিতে হতো, ছাতা বন্ধ করে তারপর তাদের বাড়ির সামনে দিয়ে হাঁটতে হতো। সম্মানিত সুধী, আপনারা জানেন এই বাংলাদেশের একটা বিভাগ আছে, একটা জেলা আছে, যে জেলাটির নাম, বিভাগটির নাম হচ্ছে রাজশাহী। নাম কি? রাজশাহীর মধ্যে একটা জায়গা আছে যার নাম বোয়ালিয়া। এই বোয়ালিয়া এলাকায় দত্ত বাবুরা এখানে বসবাস করতেন, দত্ত সম্প্রদায়। এই দত্তদের কাজ ছিল যে মুসলমানদেরকে ধরে এনে এনে প্রতিদিন জবাই করে তাদের রক্ত দিয়ে হোলি খেলা খেলত। সম্মানিত সুধী, তাদের খেলার একমাত্র উপকরণ হলো মুসলমানের কি? রক্ত। এই জন্য প্রতিদিন এক একজন মুসলমানকে ধরে এনে একটা পাথরের ভেতরে মাথা ঢুকাই দেয়া, তারপর ছুরি দিয়ে কল্লা আলাদা করে দিত। সম্মানিত সুধী, সে পাথরটি এখনো আছে।
দরগাঘাট রাজশাহীতে এখনো সে পাথরটি সংরক্ষিত আছে। ঠিক অনুরূপভাবে আপনারা বাংলাদেশের বগুড়ার নাম শুনেছেন কিনা? বগুড়ায় একটি জায়গা যার নাম হলো মহাস্থানগড়। মহাস্থানগড়ে সেখানে পরশুরামের রাজত্ব ছিল। পরশুরামের দেশে একবার একটা মুসলমান পরিবার, ক্ষুদ্র একটি পরিবার গরু জবাই করেছিল। কাক একটা গোশত মুখে নিয়ে খাইতে না পেরে এই পরশুরাম রাজার অন্দরমহলে তার বাড়িতে ফেলে পড়ে গেছিল সেই টুকরাটা। এই টুকরাটাকে কেন্দ্র করে সেই পরশুরাম ওই মুসলমান পরিবারটাকে আর রাখে নাই, সবগুলোকে হত্যা করে ফেলেছে। সম্মানিত সুধী, ঠিক এমনি করে বীর বিক্রম, তার মানে বিক্রমপুর, মুন্সিগঞ্জের নাম শুনেছেন কিনা? কথা বলেন। বিক্রমপুর, সেখানে বীর বিক্রমের দেশে বাবা আদম শাহ এসেছিলেন। কথা বুঝতে পারছেন? সেখানেও নানা ধরনের অত্যাচার মুসলমানদের উপরে। শুধু তাই নয়, আপনারা খুলনা বাগেরহাটের নাম শুনছেন কিনা? একটু আমার সাথে কথা বল। এই বাগেরহাটের মধ্যে সেখানে ৬০ গম্বুজ একটি মসজিদ আছে, যেখানে হযরতে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। পৃথিবীর মানুষ এত জালেম ছিল, মুসলমানদের উপর অত্যাচার তো করছেই, কিন্তু হিন্দুদের নিম্ন বর্ণ, হিন্দুদের মধ্যে জাতে পাতে যারা নিচে, এই জাতে পাতে নিচে মানুষগুলোকে তারা অত্যাচার করত। তারা হিন্দু রাজাদের কাছে গিয়ে নালিশ করেও কোনো বিচার পায় নাই। শেষ পর্যন্ত এই হিন্দু নিম্ন জাতির মানুষগুলো পীর খানজান আলী রহমতুল্লাহর কাছে চলে যেত যে আপনি আমাদেরকে রক্ষা করেন। সম্মানিত সুধী, সিলেটের নাম আপনাদের অজানা নয়। সিলেট ছিল গোবিন্দ রাজের রাজত্ব। ঠিক একই ব্যাপার, গোটা দেশটা ছিল পূজার দেশ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মক্কায় জন্ম নেওয়ার পরে তিনি ৩৬০টি মূর্তি দেখেছিলেন কাবা ঘরের চতুর্দিকে। এই বাংলাদেশে ঠিক অনুরূপভাবে এর তেঁতুলিয়া থেকে টেকনাফ, এর সুন্দরবন থেকে বান্দরবন, সারা দেশের মধ্যে একই ঘটনা, শুধু পূজা আর পূজা। গাছের পূজা, মাছের পূজা, কথা বুঝতে পারছেন? পাথরের পূজা, কলা গাছের পূজা, এই সবগুলো পূজা দিয়ে ভর্তি ছিল। এই জন্য আল্লামা ইকবাল পৃথিবীর একটা ইতিহাসের কথা তুলে ধরেছেন। আল্লামা ইকবাল বলেছেন, हमसे पहले थे ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे हजर और कहीं माबूद थे शजर। আল্লামা ইকবাল বলছেন, মাবুদ, আমাদের পূর্বের পৃথিবীর ইতিহাসের দিকে যখন আমরা তাকাই তখন দেখতে পাই আমরাই কেবল তোমার নামে সেজদাকারী। আমাদের আগের যারা ছিল তারা ছিল পূজারী। তারা ছিল কি? আমরা কেবল সেজদাকারী। আমাদের পূর্বে যারা, তারা পূজারী ছিলেন, এরা পূজা করত। हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं मसजूद थे हजर और कहीं माबूद से शजर। কোথাও পাথরকে খোদা বানিয়ে পূজা করা হতো, কোথাও গাছের পূজা করা হতো। সম্মানিত সুধী, এই বাংলাদেশের মতো বিশাল অঞ্চল, যে অঞ্চলটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা বিন্দু পরিমাণ অংশ। কথা বলব, আপনি ভারতের যদি কলকাতায় যান, ভারতের দিল্লিতে যদি আপনি যান, আপনি ভারতের কোনো জায়গায় যাওয়ার পরে যদি ভারত রাষ্ট্রটা দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। চট্টগ্রামের মায়ানমারের টেকনাফ থেকে নিয়ে চীন হয়ে পুরা পাকিস্তান, পাঞ্জাব হয়ে, তারপর আফগানিস্তান, এরপর ইরানের কাছাকাছি হয়ে, সম্মানিত শুধু শ্রীলঙ্কার পাশ হয়ে ঘিরে
এই বঙ্গোপসাগর হয়ে পুরাটা হলো ভারত। এই ভারতবর্ষের মধ্যে বাংলাদেশটা হলো একটা ছোট্ট কলমের নিব দিয়ে যদি একটি বিন্দু একটা ফোঁটা দেওয়া হয়, যে ফোঁটাটা যত বড় বাংলাদেশটাও তত বড় না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই ভারতের পূর্বাঞ্চলে চীনের বৌদ্ধ জাতিরা বাস করে। বৌদ্ধ জাতিরা এত চরমপন্থী একটা জাতি, যারা মুসলমানের নাম শুনতে পারে না। মায়ানমার, বার্মায় কিছুদিন আগে রোহিঙ্গাদের উপরে এই বৌদ্ধরা যে অত্যাচার করলো, যেভাবে মুসলমানদেরকে ধরে ধরে কেটে কেটে টুকরা, তাদের ইজ্জত হরণ করলো, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিল, এই মুসলমানদেরকে তারা কোনো মতেই আরাকানে থাকতে দিল না। আরাকানের সেই রোহিঙ্গারা, এরা প্রায় 11.5 লক্ষের চেয়ে বেশি আজ আমাদের দেশে রিফিউজি হয়ে আমাদের দেশে তারা এখানে আশ্রয় নিয়ে বাস করছে, শরণার্থী হয়ে কি করছে, বাস করছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত সুধী, সিলেটের জমিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানী এই জায়গায় তিনি আসলেন, আর রাজশাহীর জমিনে চলে আসলেন হযরতে শামাকদম রূপোস রহমতুল্লাহ আলাইহি। শামাকদম, সম্মানিত সুধী, ওই বাগেরহাট খুলনায় হযরতে খাজা জাহান খানজাহান আলী, সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ, আর সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ওলি পাঠিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান ওলি চতুরা দরবার শরীফের হযরত মাওলানা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, চতুরা দরবার সহ এইভাবে যদি আপনি মনে করেন এক একটা পিলার, তাহলে এই বাংলার জমিনের মধ্যে সমস্ত ওলিয়া উলিয়া এসে হাদিয়া খেয়ে শুধু পেটের চামড়া চর্বি বাড়ান নাই, মানুষগুলোর কাছে হাদিয়া দিয়ে নিয়ে তারা জীবন রক্ষা করেন নাই। কথা কি বুঝতে পারছেন? বরং আপনারা সকলেই জানেন যে সমস্ত আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে না খেয়ে না দে সব ধরনের কষ্ট বরণ করে পায়ে হেঁটে 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 মানুষের বাড়িতে গিয়ে গিয়ে এই জমিনটাকে ইসলামের জমিনে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কারণে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তাকে সুরমা নদী পার হতে দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত মাঝি মাল্লা কেউ নাই, তিনি সেখানে জায়নামাজের উপরে 360 জন সঙ্গীকে তুললেন। এই 360 জন সাথীকে তুলে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি শিলহট্ট, পাথর সরো, পাথর সরো, এক স্লোগানে পাথর সব সরে গেল। কিনারের মধ্যে, নদীর কিনারে যে পাথরগুলো স্তূপ ছিল সবগুলো পালিয়ে গেল। আর সেই জায়গাটিতে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে পরাজিত করে সেখানে তিনি ইসলামের পতাকা উড়ালেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইসলামের পতাকা এটা এমনি এমনি আসে নাই। ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি দেখলেন রাজশাহীর বোয়ালিয়ায় দত্তবাবুরা প্রতিদিন একজন একজন মুসলমানকে ধরে ধরে জবাই করে তার রক্ত দিয়ে হোলি খেলা খেলছে, তিনি এই হিন্দু বিশাল একটা গোষ্ঠীর বিরুদ্ধে একজন পাঠালেন। 2 জন নাতি বাংলাদেশে এসছেন, তার মধ্যে একজন হলেন হযরতে শামাকদম রূপোস। এই একজন রাজশাহীতে যখন তিনি আস্তানা গাড়লেন, সেই শামাকদম রূপোস রহমতুল্লাহ আলাইহির সোহবতে, তার সংস্পর্শে গোটা রাজশাহীর দত্তবাবুরা সহ অমুসলিম জনগোষ্ঠী সবগুলো তার হাতে কালেমা পড়া শুরু করলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বাংলাদেশের সোনারগাঁ সহ, বাংলাদেশের কি সোনারগাঁ সহ
আমাদের এই দেশের মধ্যে ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মহান ওলিদেরকে তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশ সহ উপমহাদেশের মধ্যে এত বিপুল পরিমাণে অমুসলিম ছিল, কোনোদিন চিন্তাই করা যায় নাই যেখানে এই টুপিওয়ালা মানুষ পাওয়া যাবে, এই দাড়িওয়ালা মানুষ পাওয়া যাবে, আল্লাহওয়ালা মানুষ পাওয়া যাবে, কোরআন পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালি কোন মানুষ পাওয়া যাবে। তাহলে আমরা এখন হিসাব নিকাশ শুরু করি। বিশাল অঞ্চল, পুরা ভারত। আপনি যদি বাংলাদেশের উত্তরাঞ্চল দেখেন, তাহলে নেপাল, ভুটান, আপনি চীন দেখবেন। পৃথিবীর মধ্যে আপনি দেখবেন 57টা মুসলমানের দেশ। কয়টা? 57। এটা হচ্ছে মুসলিম সংস্কৃতি, ইসলামের উপরে গড়ে উঠেছে। পৃথিবীর মধ্যে 3টা হিন্দু দেশ আছে। এই 3টা হিন্দু দেশের মধ্যে একটা হলো ভারত, আরেকটা হলো নেপাল, তৃতীয়টা হলো ভুটান। নেপাল, ভুটান এবং ভারত, এর উত্তরে চীন, বৌদ্ধ। আমাদের কেউ নাই। জোরে বলেন, আমাদের কি কেউ নাই। ঠিক এমনি করে ভারতের আপনি যদি আমাদের বর্ডার থেকে ওই পশ্চিম পাকিস্তানের হিসাব করেন, লাহোর, রাওয়ালপিন্ডি, তাহলে সেটা 1400 কিলোমিটার পরে। আর আমাদের পশ্চিম দিকে সেই কোথায় ইরান, সেই কোথায় ইরাক, এর মাঝখানে আমাদের কেউ নাই। আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর ছাড়া আর কেউ নাই। সম্মানিত শুধু দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে অমুসলিম, পূর্ব পশ্চিম কোথাও আমাদের নাই। অতএব এই ভূখণ্ডে এতগুলো মুসলমান, যেখানে শতকরা 92 জন মুসলমান এখানে আসলো, এতগুলো মানুষ এখানে অবস্থান করছে, এটা বড় একটা কঠিন হিসাব নিকাশের ব্যাপার। সম্মানিত শুধু বন্ধুরা আমার, এই দেশে যারা এসেছিলেন তারা হলেন এমন আল্লাহর প্রিয় বান্দা, যারা এই জমিনে যারা জুলুমের শিকার হয়েছিলেন, যাদের রক্ত দিয়ে হোলি খেলা হয়েছিল, যাদের বাড়ির উপরে, বাড়ির অন্দর মহলে কাকের ঠোঁটের মাধ্যমে গরুর গোশত পড়েছিল, ঠিক এমনি করে এই জমিনের মধ্যে যে সকল মুসলমান তারা বসবাস করতেন, সেই মুসলমানদের কোণঠাসা করার জন্য কাফের বেদিন রাজা বাদশাদের কোনো পরিকল্পনা কোনো অবস্থাতেই ছোট ছিল না। আর সেই জমিনের মধ্যে আজকে এতগুলো মুসলমান, এটার পিছনে যারা কাজ করেছেন, যতই মোল্লাগিরি করুক আর যতই পৃথিবীর মধ্যে দাম ফুটাক, কিন্তু গোড়াতে আসতে হবে যেই দেশের অমুসলিমদের হাত থেকে এ দেশে যারা ইসলাম প্রচার করেছেন তারা হলেন আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। জোরে বলেন, আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। ভাইরা আমার, সুদূর বাগদাদ থেকে এই জমিনের মধ্যে এসেছেন হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। ওই বাগদাদের জমিনের মধ্যে ইলমে তাসাউফ, তার মানে ইলমে মারিফতের যে নূর জ্বলে উঠেছিল, সেটা নিয়েই আউলিয়া ইকরাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। এই ইরাক, বাগদাদের পার্শ্ববর্তী দেশ হলো ইরান। ইরানের মধ্যে একটা জায়গার নাম হলো গাইলান। গাইলান হচ্ছে জিলান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, তিনি কিন্তু শুয়ে আছেন ইরানে। কোথায়? ইরানে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই উপমহাদেশের মধ্যে সুদূর বাগদাদ থেকে, নেশাপুর থেকে, চিশত এলাকা থেকে এই বাংলার জমিনে অমুসলিমদের মাঝখানে ইসলাম প্রচার করার জন্য যারা আসছেন, তারা আর আজকের যারা তবলিগ করেন, তারা দুইটা কি একরকম? আপনি একটু কথা বলেন না পরিষ্কার করে। যারা আজকে তবলিগ করছেন তারা মসজিদে, ওরা মুসলমানদের কাছে গিয়ে তবলিগ করছে। আমি শুনি নাই যে ওরা হিন্দুদের কাছে যায়। কথা বললাম, হিন্দু বাবু যিনি রসমালাই নিয়ে বসেছেন, হিন্দু বাবু যিনি মাতৃভান্ডারের বিশাল দোকান খুলে বসে আছেন,
কোন তবলিগের দল তার কাছে গিয়ে কোনদিন ঈমানের দাওয়াত দিয়েছে এটা আমি শুনি নাই। এটা আমার অক্ষমতা হতে পারে, আপনারা শুনেছেন, কিন্তু আমার জানা নাই। সম্মানিত সুধী, সেই সময়কালে লক্ষণ সেনের দেশে ইসলাম নিয়ে প্রবেশ করা কত বড় যে ঝুঁকি ছিল, যেখানে মুসলমানদের ধরে তাদের গলা কেটে রক্ত বের করে সেই রক্ত দিয়ে হুলি খেলা হতো। একটা গরুর গোশত বাড়িতে পড়ছে, কাকে ফেলে দিয়েছে, আর সেটাকে কেন্দ্র করে পুরা মুসলমান ফ্যামিলিকে হত্যা করা হয়েছে। কতক্ষণ না সেই সময়কালের হিন্দুরা কত বড় জান্তা ছিল, সেই সময়কালের হিন্দুরা কত বড় অত্যাচারী ছিল। সম্মানিত সুধী, হিন্দুরা নিজেরা নিজেদের নিম্ন জাতের মানুষগুলোকে ছাড়ে নাই, এরা পর্যন্ত দৌড়ে এসছে হযরতে খানজান আলী, হযরতে খাজা জাহান খানজান আলী রহমতুল্লাহি আলাইহির কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই, যারা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করলেন, সেই মানুষগুলোর মধ্যে সরসিনা দরবারের হযরতে শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তার এই দরবারে ইসলাম যিনি প্রচার করেছেন হযরতে আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাইহি, ঠিক অনুরূপভাবে এই জমিনের মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছেন, সেই ফুরফুরা দরবারের হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহি আলাইহি, যার পীর ছিলেন হযরতে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। সুফি ফতেহ আলী ওয়াইসি তিনি একজন জেনারেল পড়া মানুষ ছিলেন, কিন্তু তার পীর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, কথা কন না, আর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী যিনি ছিলেন গাজিয়ে বালাকোট, বালাকোটের ময়দানে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যিনি বেঁচে এসেছিলেন গাজী, আর তার পীর হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি তিনি শাহাদাত বরণ করলেন। তার পীর হলেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এইভাবে পর্যায়ক্রমে এই উপমহাদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করলেন, এত বড় একটা দেশ, আমি আগেই আপনাদের কাছে হিসাবে বলেছি যে পৃথিবীর মধ্যে ধর্মভিত্তিক দেশ তৈরি হয়েছে, ধর্মভিত্তিক। যেমন খ্রিস্টানদের ধর্মভিত্তিক দেশ হচ্ছে আমেরিকা, ইউরোপের দেশগুলো, ইংল্যান্ড, এগুলো খ্রিস্টানের দেশ, নেদারল্যান্ড খ্রিস্টানের দেশ, ফ্রান্স খ্রিস্টানের দেশ, ইটালি খ্রিস্টানদের দেশ। কথা বুঝতে পারছেন? ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সেই ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরও এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলমানরাও তাদের ধর্মভিত্তিক দেশ প্রতিষ্ঠা করেছেন, আর সেটা হলো মুসলিম দেশ। এর সংখ্যা হলো 57টা। কয়টা? সবাই একটু মুখ খুলে বলেন না বাবা, কয়টা? 57। আর হিন্দু দেশ হলো কয়টা? 3টা। আমরা ওই হিন্দু দেশটার ভিতরে এর পেটের মধ্যে আছি। ক্যাঙ্গারু দেখছেন? ক্যাঙ্গারুর পেটে যেমন বাচ্চা রাখে, ঠিক এরকম ভাবে ভারতের পেটে কিন্তু আমরা আছি। এই জন্য কখনো কখনো ওরা আমাদেরকে ইনসাল্ট করে, তিরস্কার করে, কখনো মুখ্যমন্ত্রী কইতে চায়, এই কইতে চায়, সেই কইতে চায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অবাক কাণ্ড। এই জমিনের মধ্যে একটা ছোট্ট জায়গা, অথচ শতকরা 92% মানুষ আমরা মুসলমান। শুধু মুসলমানই নই, বড় অবাক হয়ে যাবেন, বাংলাদেশের যত মুসলমান আছে তাদের মাথার টুপিগুলো যদি এক জায়গায় স্তূপ করা হয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের টুপিগুলো একসাথে করলে বাংলাদেশের মানুষের টুপির সংখ্যা বেশি হবে। বিদেশিরা টুপি মাথায় দেয় না, কথা বল না। সৌদি আরব তো ওই সাদা রুমাল আর ভিতরে জালি টুপি দেয়। সম্মানিত শুধু আমরা যে টুপি, যে ইসলামের পোশাকটা ধারণ করেছি, ইসলামের পোশাক ধারণ করার মানুষ অন্য দেশ, পৃথিবীর অন্য জায়গায় বলতে গেলে একেবারে 0 পর্যায়ে। সম্মানিত সুধী, মুসলিম দেশ বলতে গেলে আর যেখানে আছে সেখানেও আপনি গিয়ে দেখেন এত সুন্দর দাড়িওয়ালা মানুষ আপনি খুঁজে পাবেন না। সম্মানিত সুধী, এই বাংলার জমিনের মধ্যে এই সমস্ত মহান ওলি,
ওই পটুয়াখালী এলাকায় দেখবেন ইয়ারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইয়ারউদ্দিন খলিফা। ঠিক অনুরূপ ভাবে আপনি ওই শাহ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি বরিশাল, ঠিক এমনি করে সরসিনা, ফুরফুরা, ওদিকে হযরতে মাওলানা রুহুল আমিন বসিরহাটি, এদিকে সোনাকান্দা, কতক্ষণা, এদিকে সুতরা দরবার শরীফ, আর পাশাপাশি ওই উত্তরবঙ্গে আপনি দেখবেন মাহিগঞ্জ, সেখানে চেহেল অলি, 40 জন আল্লাহর অলি সেখানে আছেন। কথা বলুন না, চেহেল গাজী, নাম কি? চেহেল গাজী। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, আর 360 আউলিয়ার দেশ সিলেট। এই সব জায়গায় আল্লাহর ওলিরা প্রবেশ করে এই দেশটাকে এমন ভাবে আল্লাহর দ্বীন প্রচার করে একটি পর্যায়ে নিয়ে এসেছেন, যার বদৌলতে আজকে আমরা শতকরা 92 জন মানুষ কি মুসলমান। এটা সুবহানাল্লাহ বলবেন না? সেই মহান ব্যক্তিদের মধ্যে একজন আজকে যাকে কেন্দ্র করে সুতরা দরবার শরীফের যিনি খলিফা জনাব হযরত আল্লামা মাওলানা আল সৈয়দ খুরশিদুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মহান ব্যক্তিরা এরা আমাদের থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তাদের ইতিহাস আমরা খুব কম জানি। তাদের ইতিহাস জানলে মানুষ মনে করবে যে এদের কারণে, এদের বদৌলতেই কিন্তু আমরা কালেমা পড়েছি। কথা বুঝতে পারছেন? সুতরা দরবার শরীফের পীর সাহেব প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহিকে আগরতলার রাজা দাওয়াত দিয়েছিলেন যে আপনি আসেন। উনি গেছিলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কেন? কয় বৃষ্টি নাই, আপনি একটু দোয়া করে দেন। সম্মানিত শুধু বৃষ্টি নাই, দোয়া করে দেন। উনি বলছেন আমি দোয়া করলে হবে? তুমি হিন্দু মানুষ, কেমনে বিশ্বাস করো? কয় হুজুর, হতে পারি হিন্দু, কিন্তু তারপরে বিশ্বাসটা এত বড় যে আপনাদের মতো এত সুন্দর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এই ধরনের সুন্দর মানুষটা যদি হাত উঠায়, আকাশের মালিক ফিরে দিবেন না। সম্মানিত শুধু তিনি একটা পুকুরে, শুকনা পুকুরে উঠে হাত দোয়া শুরু করলেন। দোয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই বৃষ্টির ফোঁটা পড়েছিল সুতরা দরবারের পার্শ্ববর্তী পুকুরে। আর সেই পুকুরের পানি এখন সবাই নিয়ে যায়, যেই ক্ষেতের মধ্যে পোকা ধরে সেখানে ছিটাই দিলে আর পোকা থাকে না। আল্লাহর ওলিদের জীবন্ত কারামত আছে কিনা? আমি সবার সহজ কথায় আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত মহান ব্যক্তিদের অবদান আস্তে আস্তে আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে। তার কারণ ওই যে শাইখ পূজারীরা যারা নবীকে নিয়ে সমালোচনা করে, তাদের কাছে ওলিয়া উলিয়াদের তো ফুটা পয়সাও দাম নাই। অথচ এই ওলিরা না হলে, বাপ না হলে তুমি আসলা কিভাবে? তুমি মৌলবী হলে কিভাবে? তোমার ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন ওরা এই সমস্ত ওলিয়া উলিয়া, তারা দেখেছেন যে আমরা চলে যাব একদিন, কিন্তু আলেম তৈরি হতে হবে। আমরা চলে যাব একদিন, আমরা যে জমিনের মধ্যে ফসলটা করে গেলাম, সেই ফসলটা যেন ধরে রাখতে পারে। এই জন্য তারা কি করেছেন? মাদ্রাসা তৈরি করেছেন, মক্তব তৈরি করে দিয়েছেন, মসজিদ তৈরি করে দিয়েছেন, খানকা তৈরি করে দিয়েছেন। খানকা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এই সবগুলো সারা বাংলাদেশের মধ্যে আজকে মসজিদে আজান হচ্ছে। আর সেই আজান হচ্ছে সেই ওলিয়া উলিয়াদের অন্তরের ডাক। তারা চেয়েছিলেন যে এই জমিনের মধ্যে যেন কোনোদিন আজান বন্ধ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোথাও যুদ্ধ করতেন, যুদ্ধের পরে 3 দিন থাকতেন। 3 দিন থাকার পরে যে কাজটা তিনি করতেন, সেখানে একটা মসজিদ বানাই দিতেন, আজানের ব্যবস্থা করতেন, ইমাম নিয়োগ করতেন। অতএব আজ বাংলাদেশের মধ্যে 4.5 লক্ষ মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজান কিয়ামত পর্যন্ত কি বন্ধ হবে? জোরে বলেন, বন্ধ হবে? বর্তমান লক্ষের উপরে মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোতে এখন কোরআনের তালিম হচ্ছে। বিশাল বড় বড় কামিল মাদ্রাসা, এটা বন্ধ করার মতো শক্তি কারো নাই। এই বাংলাদেশে যদি কাউকে শাসন করতে হয়, তাহলে এই সমস্ত মাদ্রাসা আলেম ওলামাদেরকে জমা খরচ করে তারপর শাসন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এদেশে ব্লগার টিকতে পারে না। এদেশে কি ব্লগার যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তারা এই দেশে টিকতে পারে না, ওরা পালায় যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অতএব সেই লেখিকা বলেন, সেই লেখক বলেন, পণ্ডিত বলেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, নবীর বিরুদ্ধে, তারা এদেশে থাকতে পারে না। অতএব আপনারা যারা এখানে এসছেন, এই দরবার না আসলে ওই মানুষটি মূল্যায়ন করা হতো না। না আসলে সেই যার আজকে আল সৈয়দ খুরশিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, আমার মনে হয় তার উপরে বই লেখা উচিত, তার জীবনী লেখা উচিত। এ সমস্ত আলেম ওলামা মরে যাওয়ার পরে শুধু ইসালে সওয়াব
মরে যাওয়ার পরে শুধুমাত্র অনুসরণ আপনি করলেন এ পর্যন্ত শেষ করা উচিত নয়, বরং তাদের অবদানটা কি, এত অঞ্চলে তারা কি কি খেদমত করেছেন। এই বাংলাদেশের মধ্যে কার মাধ্যমে প্রথম আজান আসলো, কে প্রথম মসজিদ করলেন, কথা বলেন, কে সংসদে আজান দিয়েছেন, কথা কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপ ভাবে এই জমিনের মধ্যে এই টুপি আনলেন কে, দাড়ি আনলেন কে, টিকি দূর করলেন কে, ধুতি দূর করলেন কে? হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির পীরের পীর, কথা কন না, পীরের কি পীর, তিনি চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ। তাহলে যিনি চোখ বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন, সে মানুষটা কি সাধারণ? এই সমস্ত ওলিয়া উলিয়াদের সমালোচনা বন্ধ করতে হবে। এদেশে আলেম ওলামা এখনো বেঁচে আছেন, কাজে এই জমিনের মধ্যে তাদেরকে নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোনো অলি দরবেশকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। তবে হ্যাঁ, আমরা পরিষ্কার বলতে চাই যে ভণ্ড সে কি ভণ্ডই, ভণ্ডের প্রতি আমাদের কোনো সমর্থন নাই। কিন্তু যারা সত্যের উপরে আছি, আমরা আউলিয়া ইকরাম পীর মাশায়েখ, আমরা সমর্থন করে যাব। আপনারা কি রাজি আছেন?